সভ্যতা আসলে একটি সুন্দর সমঝোতা। তুমি কি কখনো ভেবে দেখেছো আমরা যাকে সভ্যতা বলি সেটা আসলে কি? আমাদের চারপাশে যে নিয়ম, আইন শৃঙ্খলা, ভদ্রতা এসব কি সত্যিই স্বাভাবিক, নাকি এগুলো আমরা সবাই মিলে তৈরি করা একটি অলিখিত চুক্তি? আজ আমরা কথা বলবো সভ্যতা আসলে একটি সুন্দর সমঝোতা এই ধারণা নিয়ে। ভাবো তো, রাস্তার পাশে দাঁড়িয়ে তুমি হঠাৎ করে চিৎকার করে উঠলে, মানুষ কি ভাববে? অদ্ভুত না? কিন্তু কেন অদ্ভুত? কারণ আমরা সবাই চুপচাপ থাকার একটা নিয়ম মেনে নিয়েছি। কেউ লিখে দেয়নি, তবুও আমরা মানি। এটাই হলো সমঝোতা। আমরা লাল বাতিতে থেমে যাই, লাইন ধরে দাঁড়াই, অপরিচিত মানুষকে আপনি বলে সম্বোধন করি। এসবই আমাদের শেখানো হয়েছে। কিন্তু সত্যিটা হলো, এসবের পেছনে কোনো প্রাকৃতিক বাধ্যবাধকতা নেই। আমরা চাইলে এগুলো ভেঙেও ফেলতে পারি, কিন্তু আমরা ভাঙি না। কেন? কারণ আমরা বুঝি এই নিয়মগুলো না থাকলে জীবনটা বিশৃঙ্খল হয়ে যাবে। তাই আমরা নিজের স্বাধীনতার একটা অংশ ছেড়ে দিই, শুধু শান্তিতে বাঁচার জন্য। এটা যেন এক অদ্ভুত চুক্তি। আমি তোমার ক্ষতি করব না, তুমি আমার ক্ষতি করবে না। এই চুক্তির ওপরই দাঁড়িয়ে আছে পুরো সভ্যতা। একসময় মানুষ ছিল সম্পূর্ণ স্বাধীন, কোনো আইন ছিল না, কোনো রাষ্ট্র ছিল না। কিন্তু সেই স্বাধীনতার দাম ছিল ভয়ঙ্কর, নিরাপত্তাহীনতা, ভয় আর অনিশ্চয়তা। তখনই মানুষ সিদ্ধান্ত নেয় আমরা একসাথে থাকব, নিয়ম মানব এবং একে অপরকে রক্ষা করব। এই সিদ্ধান্তই জন্ম দেয় সভ্যতার। তাই সভ্যতা কোনো পাথরে খোদাই করা সত্য না, এটা একটা গল্প, যেটা আমরা সবাই মিলে বিশ্বাস করি। এটা একটা খেলা যার নিয়ম আমরা নিজেরাই বানিয়েছি। আর সবচেয়ে মজার ব্যাপার হলো, এই নিয়মগুলো কাজ করে কারণ আমরা বিশ্বাস করি এগুলো কাজ করে। কিন্তু যদি একদিন আমরা এই বিশ্বাস হারিয়ে ফেলি, যদি কেউ আর নিয়ম মানতে না চায়, তাহলে কি হবে? তখন সভ্যতা ভেঙে পড়বে, ঠিক তাসের ঘরের মতো। কারণ এর শক্তি অস্ত্রে না, এর শক্তি বিশ্বাসে। তাই সভ্যতা আসলে খুবই ভঙ্গুর, কিন্তু একই সাথে খুব সুন্দর। কারণ এটা প্রমাণ করে মানুষ একা না, মানুষ একসাথে থাকতে পারে। তুমি যখন কাউকে সাহায্য করো, যখন নিয়ম মেনে চলো, যখন তুমি অন্যের প্রতি সম্মান দেখাও, তখন তুমি শুধু ভালো মানুষ হচ্ছ না, তুমি এই সুন্দর সমঝোতাকে টিকিয়ে রাখছো। সভ্যতা আমাদের তৈরি, আর সেটাকে বাঁচিয়ে রাখার দায়িত্বও আমাদের। যদি ভিডিওটি ভালো লাগে, লাইক দাও, শেয়ার করো, আর এমন আরও চিন্তার জন্য সাবস্ক্রাইব করতে ভুলো না। ধন্যবাদ।